প্রিয় দর্শক, বর্তমানে আছি হকাস মার্কেট হৃদয় এন্ড বাদাস। তো আমরা এই দোকানে দেখতে পাচ্ছি বিক্রি করে কসমেটিক, ক্রিম, সুনো, পাউডার, তেল, মানে বিভিন্ন ধরনের মানে প্রসাধনিক মানে পণ্য বিক্রি করে আসছে। তো আমরা এই মাজন সাহেবের লোক একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাহাবুদ্দিন। আমার প্রতিষ্ঠানের নাম হৃদয় ব্রাদার্স। আপনার ব্যবসা করতে গিয়ে আপনার পণ্যের দাম একসময় বাড়ে বা কমে, এগুলো নিয়ে কোনো ধরনের অসুবিধা হচ্ছে কিনা? অসুবিধা হচ্ছে যে কোম্পানি দেখা যাচ্ছে যেমন ইউনিলিভার এখন পণ্যের আগে হুইল সাবানের ওজন ছিল 125 গ্রাম, এখন হচ্ছে 100 গ্রাম। কিন্তু কোম্পানিরা অনলাইন সফটওয়্যার তো আমরা বলো না, প্রাইস ডেইলি তো বাড়ে, কিন্তু আমাদের লাভ মার্জিন তো আর বাড়ে না, আমাদের মার্জিন আরো কমে আসতেছে। এখন মোটামুটি জীবনযাপন করা, ব্যবসা করা খুবই টাফ ব্যাপার, খুব কষ্টের বিনিময়ে লাইফ কাটানো হয়, কারণ মার্জিন তো আর সেই রকম না, পণ্যের দাম খালি বাড়ে দিন তো দিন। আপনি তো ব্যবসা করেন, ব্যাংকের কোনো লোন আছে কিনা আপনার, এবং ব্যাংকে আপনার কাছ থেকে মানে কত পার্সেন্ট ইন্টারেস্ট নিচ্ছে, এবং লোন বিষয় নিয়ে আপনি কোনো ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে কিনা আপনার লগে, বা এইরকম লোন ব্যাপারে সরকারের কাছে কোনো ধরনের মানে কোনো আবেদন আপনার আছে কিনা? আমি বলবো যে ব্যাংকের লোন গুলা ব্যাংকের দিকে যদি খালি সরকার একটু জোরালো হয়, আমাদের মতো যে ছোটখাটো যে ব্যবসায়ীরা আছে, ব্যবসায়ীরা ব্যাংকের এই লোনদের প্রতারণার থেকে যাতে বিরত থাকতে পারে। আমি লোন নিয়েছিলাম বিগত 17 সালে, আমি 1 কোটি টাকা লোন নিয়েছিলাম লঙ্কা বাংলা ফাইন্যান্স থেকে। আমি আমার কিস্তি করোনাকালীন অবস্থায় আমি ঠিক মতো দিতে পারি নাই, যে আমাদের মার্কেট 63 দিন একলগে বন্ধ ছিল, যার কারণ আমার 6টা কিস্তি ডিউ হয়েছিল। ওভার ডিউটার জন্য এর মধ্যে আমি প্রণোদনাও পাই নাই। তখন আমি লঙ্কা বাংলা ফাইন্যান্স ব্রাঞ্চে যোগাযোগ করি। ব্রাঞ্চে যোগাযোগ করার পরে তারা আমাদেরকে কোনো ধরনের প্রণোদনও দেয় নাই, প্লাস বলছে কি যে আপনার টাকাটা দিয়ে দেন। আমি পরে যাই হোক কষ্ট মষ্ট করে টাকাটা দিলাম, দেওয়ার পরে ওনারা দরখাস্ত দিয়েছিলাম যে আমার কিছুটা এক্সট্রা সুদটা মাফ করার জন্য। এক্সট্রা সুদটা মাফ করে নাই, আরো আমার 12 লাখ টাকা তাদের 1 কোটি 33 লাখ টাকা কিস্তিতে আসছিল, এই টাকা দেওয়ার পরে আরো 11 লাখ টাকা, 11.5 লাখ টাকা বলন দিয়ে আমার এটা শেষ করা লাগছে। এরপরে তাদের জন্য আমি বহুত আতঙ্কে ছিলাম, আর তাদের জন্য আমার লাইফে বহুত কষ্ট আসছে। প্রিয় দর্শক, হৃদয় এন্ড বাদাসের যে মালিক, উনি যা বললেন, উনি লঙ্কা বাংলা ফাইন্যান্স থেকে মানে লোন নিয়েছিলেন, কিন্তু কথা করোনা চলাকালীন মার্কেট বন্ধ থাকা অবস্থায় সরকার থেকেও আপনারা জানেন মানে 3 মাসের জন্য মানে ব্যাংকের কিস্তি দেওয়া মানে বন্ধ ছিল, এবং কোনো ইন্টারেস্ট আসবে না এরকম একটা প্রজ্ঞাপন জারি হয়েছিল। কিন্তু কথা পরবর্তীতে দেখা যায় এই জারি হওয়ার পর 3 মাসের বন্ধ কিস্তি বন্ধ থাকার কথা, এই বন্ধর কিস্তিরও কিন্তু উনার ইন্টারেস্ট এসেছে, এবং পরবর্তীতে এর ইন্টারেস্ট সহ ব্যাংকের জরিমানা সহ কিন্তু উনার দিতে হয়েছে। এই ব্যবসায়িক মানে জানাইলো যেন সরকার যেন এই বিষয়গুলো মানে নজরদারি করে, যেন ব্যবসায়ীরা যারা ছোট ছোট ব্যবসায়ী আছে ওরা ব্যাংক লোন নিয়ে মানে ব্যবসা করে, অনেক সময় ব্যাংক ওদের প্রতি যে নীরব নির্যাতন করে, এগুলো কিন্তু ওরা আসলে মানে কারো কাছে মানে প্রকাশ করতে পারে না, এবং ওরা প্রকাশ করার মতন বিচার দেওয়ার মতন কোনো এরকম কোনো শাখা নাই। বেলে ব্যবসায়ীরা লোন নিয়ে হয়রানি হলে বা ব্যাংকগুলো বা কোনো ইন্দ্রিয় সংস্থা দিয়ে ওদেরকে মানে হয়রানি করে, এগুলা বিচার প্রার্থী হতে পারবে এরকম কোনো শাখা নাই। এই শাখা না থাকার কারণে বাংলাদেশে অনেক ব্যবসায়ীরা লোন নিয়ে হয়রানি হচ্ছে। এমনকি ব্যাংকগুলা মানে দ্বিগুণ ইন্টারেস্ট নেওয়ার পরেও যদি ইন্টারেস্ট কিছু টাকা ব্যবসায়ীদের কাছে থেকে থাকে, এই টাকাটির জন্য মানে মামলা করে দেয়। এরকম অনেক ব্যবসায়ীরা জেল খেটেও মনে করবেন আসছে ব্যাংকের মামলা নিয়ে, এরকম মানে তথ্য আমাদের কাছে রয়েছে। তো প্রিয় দর্শক, দৈনিক বাংলাদেশ মিডিয়ার জনমত অনুষ্ঠানে আপনারা অত সময় থাকার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে ছিলেন মোহাম্মদ আলী হোসেন সরকার। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।